জোট ও ভোটের আলোচনায় সরগরম দেশের রাজনীতি। এই আলোচনায় বিশেষ জায়গা দখল করে আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি এককভাবে নির্বাচন করবে নাকি বিএনপি জামায়াতের সঙ্গে জোটে যাবে তা নিয়ে চলছে নানা সমীকরণ। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন পরিস্থিতিতে বিএনপি জামায়াত দুই দলই জোটে ভেড়াতে চাচ্ছে এনসিপিকে। সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে বিএনপির সাথে 20টি আসন সমঝোতার কথা, অন্যদিকে জামায়াত ছাড়তে চায় 50টি আসন। তবে বিএনপি কিংবা জামায়াতের সাথে নয়, এনসিপি এবার এই দুই দলের বাইরে নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে জানা যায়, এক মাসে বিএনপি ও জামায়াত উভয় দলের সঙ্গে একাধিক বৈঠক এবং আলাপ আলোচনা করেছে এনসিপি, কিন্তু রাজনীতির হিসাব নিকাশ না মেলায় বিকল্প জোট গঠনের উদ্যোগ নিয়েছে দলটি। গতানুগতিক ধারার বাইরে নিজেদের আলাদা বলয় প্রতিষ্ঠা করে রাজনীতিতে টিকে থাকতে চায় এনসিপি। এমন অভিপ্রায় থেকেই তারা এবি পার্টি সহ 3 দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই জোটে এনসিপির সঙ্গে যুক্ত হবে এবি পার্টি সহ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ। জোটের নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে রোববার রাতেও 4 দলের বৈঠকে নামকরণ সহ বেশ কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ঘোষণা হতে পারে নতুন জোটের নাম। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, এখন পর্যন্ত 4টি দল রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। আরও কয়েকটি দলের সঙ্গেও কথা হচ্ছে। হয়তো আরও 2টি দল আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। শিগগিরই আমাদের জোটের আত্মপ্রকাশ ঘটবে। নির্বাচনী জোট প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, জোটে 3টি রাজনৈতিক দল ও একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যুক্ত হচ্ছে। এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে। দলগুলো নতুন ধারার রাজনীতি করতে চায়, বিশেষ করে সংস্কার ইস্যুতে রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজ করছে। বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে এবি পার্টি ও আমরা উদ্যোগ নিয়েছিলাম। বিএনপি জামায়াতের বাইরে নতুন কোনো রাজনৈতিক বলয় গঠনের বিষয়কে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের দাবি, নতুন এই জোট দেশের রাজনীতিতে আশা জাগানিয়া ভূমিকা রাখবে। শফিকুল ইসলাম শান্ত, NPB।